Assalamu alaikum. Good morning, dear students. Welcome to the English second paper class brought to you by JBM High School online class Rupsha Khulna. This is Azmal Hussain, your teacher of JBM High School. Dear listeners, I hope you are all well by the grace of Almighty. I am also well. Dear students, before class, I taught you voice. Today, I will discuss about the second part of voice change. We know that tense is mainly are three kinds as present tense, past tense and future tense. All tenses are divided into in total 12 kinds: indefinite, perfect, continuous and perfect continuous. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স, যেটা আমি তোমাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি। তবুও ভয়েস টেন্সের ক্ষেত্রে আমরা শর্টে, অতি সংক্ষেপে কিভাবে আমরা ভয়েস টেন্সকে মনে রাখতে পারি, যেহেতু ভয়েস টেন্স এই গ্রামাটিক্যাল পয়েন্টটি অনেক বড় একটা দীর্ঘ একটা ব্যাপার, তবে উইদিন শর্ট টাইমে আমরা ভয়েস টেন্স শিখে নেব। ঠিক আছে? তো দেখো, আমি লিখে দিয়েছি প্রত্যেক প্রকার টেন্স আবার 4 প্রকার। তাহলে টেন্স মোট কত প্রকার হলো? 4 4 4, মোট 12 প্রকার। দেখো, ইনডেফিনিট আছে 3টি, আমি সংক্ষেপে লিখেছি: প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। পারফেক্ট 3টি লিখেছি, তোমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। আরেকটি ব্যাপার হচ্ছে যে আরও 3টি টেন্স, সেটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা পেয়ে গেলাম মোট 12 প্রকার টেন্স। কিন্তু ভয়েস টেন্সের ক্ষেত্রে আমরা এই তিনটা রুলের উপরে আমরা শিখব। ডিয়ার লিসেনার্স, নাও লেটস স্টার্ট about voice, active to passive. Before class, I taught you about present indefinite and past indefinite. তোমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ টু প্যাসিভ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। সেখানে আমরা শিখেছিলাম সাবজেক্ট থেকে অবজেক্ট কিভাবে করতে হয়, তারপরে ভার্বের পরিবর্তনের ক্ষেত্রে বা অ্যাক্টিভ থেকে প্যাসিভের যে রুলগুলো ছিল সেই রুলগুলো কি, কোন ধারাবাহিকতা মেনটেন করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অর্থাৎ প্রাথমিক যে নিয়মকানুনগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি। আজকে আমরা শিখব পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স, দেখো পারফেক্ট টেন্স কয়টি? 3টি, আমি লিখে দিয়েছি, আমরা একবারেই শিখে নেব। প্রেজেন্ট পারফেক্টে দেখো অ্যাক্টিভ এবং পারফেক্টে প্যাসিভ, একবারেই আমরা শিখে নেওয়ার চেষ্টা করতেছি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাড হলো পাস্ট পারফেক্ট, এই দুটো প্রেজেন্ট পারফেক্ট। হ্যাড হলো পাস্ট পারফেক্ট, আর ফিউচার পারফেক্টে হচ্ছে শ্যাল হ্যাভ
আর উইল হ্যাভ। ক্লিয়ার? তাহলে আবার তোমাদের একটু বলে দিই, হ্যাভ হ্যাজ হলো প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড হলো পাস্ট পারফেক্ট এবং শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হলো ফিউচার পারফেক্ট। এবং আমরা জানি যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্ব অলওয়েজ past participle form or third form of the verb V3. Dear listeners, প্যাসিভে আমরা শুধুমাত্র যখন পারফেক্ট আসবে তখন আমরা অতিরিক্ত নিয়ম অনুযায়ী শুধুমাত্র একটা বিন আনবো। এইটা যুক্ত করে দিতে পারলেই আমরা প্যাসিভ পেয়ে যাব। জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট যেটা করেছিলাম, যে নিয়মে করেছিলাম, যেমন প্রথম ছিল অবজেক্টেড সাবজেক্টিভ গ্রুপ, অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব, এরপরে ছিল এক্সটেনশন যদি থাকে আমরা বসাবো, এরপরে প্রিপোজিশন হিসাবে বিশেষ করে বেশিরভাগই বাই বসে, বাই আনবো। কিছু কিছু ক্ষেত্রে বাই বসে না, সেটা আমি তোমাদেরকে পরে শেখাবো। এরপরে সাবজেক্টের অবজেক্টিভ গ্রুপ বসাবো। মনে আছে না তোমাদের? দেখো তাহলে এখানে আমরা অতিরিক্ত হিসাবে প্যাসিভে কি করতেছি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস বিন। ডিয়ার লিসেনার্স, লক্ষ্য করো আমরা অতিরিক্ত হিসেবে কি আনতেছি? বিন প্লাস V3 প্লাস আগের নিয়ম, এর আগে যেমন ছিল সেগুলো সব অ্যাজ ইউজুয়াল থাকবে। এটা কিন্তু তুমি যে ভয়েসই করো না কেন, তোমাকে টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সে, অনলি অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাকে কিন্তু এই রুলগুলোই ফলো করতে হবে এবং অলওয়েজ তুমি ওই নিয়ম অনুযায়ী প্যাসিভ করবে। নাও লেটস সি some examples. First one, I have done the work. দেখো এটা অ্যাক্টিভে আছে। এখন তোমাকে যদি প্যাসিভ করতে বলে তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি ছিল আগে আমরা একটু দেখে আসি। আই এখানে সাবজেক্ট, have done এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, এটা দা ওয়ার্ক অবজেক্ট। তোমাদের মনে আছে না অবজেক্ট কোথায় থাকে? ভার্বের পরে থাকে। তাহলে ভার্বের পরে এখানে অবজেক্ট হিসেবে আছে দা ওয়ার্ক। এবার ফার্স্ট রুল, অ্যাক্টিভের থেকে প্যাসিভের যে রুলটা ছিল সেটার প্রথমে কি ছিল? অবজেক্টকে এর অবজেক্টের সাবজেক্টিভ রূপ লিখতে হবে। দা ওয়ার্কের কোনো চেঞ্জ নেই, তাহলে আমরা বসিয়ে দেব দা ওয়ার্ক। এবার দেখো দা ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। উই নো দ্যাট after third person singular number you have to use has, you have to use has, and in other cases you have to use have. Okay, see the passive form, the work has, দেখো আমি লিখে দিয়েছি তোমাদের এখানে have has তোমরা বসাবে যা আছে has, এরপরে অতিরিক্ত হিসাবে একটা বিন আনো, এরপরে ভার্বের তৃতীয় রূপ পরে দেওয়া থাকে। মজার ব্যাপার হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমরা সবসময় দেখবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম দেওয়াই থাকে। কারণ আমরা তো একটা রুল জানি, রাইট ফর্ম অফ ভার্বসের রুলের ক্ষেত্রেও আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড। অ্যাট ফার্স্ট ক্লাস আমি তোমাদেরকে শিখিয়েছিলাম রাইট ফর্ম অফ ভার্বসের রুল, তার মধ্যে কিন্তু দেখবা সম্ভবত থার্ড রুলটি হচ্ছে এই রুলটা এখানে যেটা এখন আমরা করতেছি। তাহলে হ্যাজ বিন ডান বাই আই সাবজেক্ট, এর অবজেক্টিভ রূপ মি। ওকে, হ্যাভ ইউ এনি কোশ্চেন? আই হোপ ইউ হ্যাভ নো কোশ্চেন। লেটস see the second one. Nipa had
written. Nipa had written a letter to Shima. দেখো এটা অ্যাক্টিভ আছে, আমাকে করতে বলতেছে প্যাসিভ। আমি আগেরটা অ্যাক্টিভ লিখেছিলাম তোমাদের বোঝানোর জন্য। এবার দেখো প্যাসিভ করতেছি, আমাকে করতে বলতেছে যে চেঞ্জ ইনটু প্যাসিভ, চেঞ্জ ইনটু প্যাসিভ। ওকে ডিয়ার লিসেনার্স, আমি তোমাদেরকে বলেছি যে পারফেক্ট টেন্সে অলওয়েজ ভার্বের তৃতীয় রূপ থাকে। আচ্ছা হ্যাডটা কোন কোন টেন্স? ইয়েস, হ্যাড হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের রুল অনুযায়ী তোমরা কি লিখবে? আগে কি করতে হবে? অবজেক্টের সাবজেক্টিভ গ্রুপ। হিয়ার সাবজেক্ট ইজ এ লেটার, সো there is no change. অবজেক্টের সাবজেক্ট একই অ্যাজ ইউজুয়াল আমরা বসিয়ে দিচ্ছি এ লেটার, এ লেটার। এখানে কি আছে? হ্যাড, বসিয়ে দাও হ্যাড। এরপরে তোমাকে অতিরিক্ত কি আনতে বলেছি? বিন। এ লেটার হ্যাড বিন, চলে আসে এবার ভার্বের তৃতীয় রূপ, করে দেওয়াই থাকে, করা লাগবে না, বসিয়ে দাও রিটেন। এ লেটার হ্যাড বিন রিটেন। এইখানে অতিরিক্ত অংশ আমরা আজকে দেখতে পাচ্ছি। যদিও অতিরিক্ত অংশ থাকে যেটা প্রিপজিশন দিয়ে টু দিয়ে সীমা, সীমার কাছে অর্থাৎ নিপা সীমার কাছে একটা চিঠি লিখেছিল, লিখিয়াছিল। দেখো তাহলে এ লেটার হ্যাড বিন রিটেন কার কাছে লিখেছিল? অতিরিক্ত অংশ বসিয়ে দিলাম টু সীমা, বাই কে লিখছিল? নিপা। নিপার কি পরিবর্তন আছে নাকি? নেই। ডিয়ার লিসেনার্স, এর আগে যেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম হ্যাভ হ্যাজের একটা ব্যাপার ছিল, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাডের কোনো চেঞ্জ নেই। হ্যাড অলওয়েজ, অল, এনি কাইন্ড অফ সাবজেক্ট সবসময়ের জন্য তারপরেই হ্যাড বসে। ওকে, আমরা শিখে গেলাম একবারে পারফেক্ট টেন্স। এইবার আমরা দেখব কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের চলমান, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। দেখো কন্টিনিউয়াস টেন্সের একটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস থাকলেই আমাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট, এগুলো থাকবে, এগুলো থাকবে, এগুলো তো বলা লাগবে না। সাবজেক্ট এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে সরি শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি অ্যান্ড আদার্স, প্রত্যেকটা। ওকে, তাহলে আমরা একবারেই কন্টিনিউয়াস থেকে, কন্টিনিউয়াসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা অতি সহজে কিভাবে করতে পারি দেখো। এখন আমি তোমাদেরকে সেইটাই দেখাচ্ছি। কন্টিনিউয়াস টেন্সের এখানে দেখো অ্যাক্টিভে অলওয়েজ তোমাদের কিন্তু মনে রাখতে হবে কন্টিনিউয়াস দ্যাট মিন্স আইএনজি, পারফেক্ট দ্যাট মিন্স থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। ওকে, অ্যাক্টিভ, প্যাসিভ। দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, দেন ভার্বের সাথে আইএনজি, যেটা তোমাদের একটু আগেই বললাম, ভার্বের সঙ্গে আইএনজি। এইটাই হলো কন্টিনিউয়াসের মূল ফ্যাক্ট। এখন প্যাসিভে তোমরা কি লিখবা? অ্যাজ ইউজুয়াল ওগুলো থাকবে, শুধু অক্সিলারি ভার্বের যে পরিবর্তনটা আসবে সেইটা দেখো কি আসবে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি প্লাস। ডিয়ার স্টুডেন্টস, কন্টিনিউয়াসে প্যাসিভ করার সময় তোমাদেরকে একটা জিনিস আনতে হবে, সেটা হলো
বিং। একটা আমরা দেখেছি বিন পারফেক্টে করেছি বিন, আর আইএনজি থাকলে আনবো বিং। ওকে, তাহলে উইল বি প্লাস এইখানে যেটা যোগ করলাম, মূল ব্যাপারটা কিন্তু এইটা। দেখো ভয়েস সেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রত্যেকটা জিনিসই একই, শুধুমাত্র দেখো সামান্যতম চেঞ্জ। আমরা যদি দুইটা বিষয় শিখতে পারি, জাস্ট পারফেক্টে বিন আনবো, কন্টিনিউয়াসে বিং আনবো, আর আমরা যদি স্ট্রং ভার্ব উইক ভার্বের চেঞ্জগুলো যদি জানতে পারি, তাহলে কিন্তু সহজেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। ওকে, সি an example. Ruma, Ruma is writing a letter. দেখো এখানে রুমা সাবজেক্ট, ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, এই যে ভার্বের সাথে আইএনজি তুমি পেয়ে গেলে, এ লেটারটা অবজেক্ট। চলে আসো, তাহলে প্যাসিভ যদি তোমাকে করতে হয়, তোমাকে কি লিখতে হবে? প্রথমেই তুমি লিখবা এ লেটার, এরপরে নিয়ে আসো এ লেটার কি সিঙ্গুলার, তাহলে আফটার সিঙ্গুলার এ লেটার ইউ হ্যাভ টু ইউজ ইজ। এখন তোমাকে যেটা করতে হবে সেটা কি? বিং। হ্যাঁ, রাইট, বিং। A letter is being, ভার্বের তৃতীয় রূপ লিখলাম written by, রুমা থাকলে কি হবে? রুমার কোনো নামের কোনো চেঞ্জ হবে না, রুমা। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো যে আমরা শুধুমাত্র একটা আইএনজি কন্টিনিউয়াসের জন্য আমাদেরকে একটা কি আনতে হবে? বিং আনতে হবে। কি আনতে হবে? বিং আনতে হবে। Now let's your turn. They will be playing. They will be playing football in the field. এইটা যদি তোমরা প্যাসিভ করো, এটা আমি তোমাদেরকে করে দেবো না, জাস্ট ইটস ইউর টার্ন। ওকে, এটা তোমাদের জন্য রেখে দিলাম। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পারফেক্টের 3টা, কন্টিনিউয়াসের 3টা, মোট 6টা টেন্স আমরা মাত্র 2টা রুলের মাধ্যমে শিখে নিয়েছি, তোমাদেরকে শিখিয়েছি। আই হোপ ইউ অল আর আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট perfect and continuous tense. Dear listeners, that's all for today. See you the next class. I hope you will show the class again and again, note down the rules and the tenses, and practice more and more to know the voice change from active to passive. Okay, see you next class. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন এই করোনার মহামারী অবস্থায় তোমরা বাড়িতে অবস্থান করছো। তোমরা বাড়িতে থেকে সময় নষ্ট না করে মনোযোগের সাথে পড়াশোনা করবে, শরীরের যত্ন নেবে। তবে একটা কথা, time does not stand for you. If time goes, সময় যদি চলে যায়, তুমি কিন্তু আর শত চেষ্টা করেও ওই সময়কে আর ফিরে পাবে না। তাই সময়ের কাজ আমাদেরকে সময় করে নিতে হবে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।